তো এক পর্যায়ে দেখা আমি তাহমিদ হচ্ছে আমার সামনেই গুলি খেয়েছিল আর কি। আমি তার ডিস্টেন্স থেকে হচ্ছে মিনিমাম 15 থেকে 16 ফিট এতটুকু ডিস্টেন্স ছিল। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল জুলাই যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে। জানতে চেয়েছি জুলাই আগস্ট আন্দোলনে নরসিংদীতে ঘটে যাওয়া বিভিন্ন দিনের ঘটনা। সেই সকল ঘটনা নিয়েই আমাদের আজকের আয়োজন, জুলাই আগস্ট আন্দোলনে রাজপথের স্মৃতিকথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। তো আমরা হচ্ছে মূলত সবসময় দিতাম কি 3টার সময় আমরা আন্দোলনের ঘোষণা দিতাম যে 3টার সময় আমরা আন্দোলন শুরু করব। তো সবাই 3:15 বা 3:20-এর মধ্যে দেখা যেত মাঠের মধ্যে উপস্থিত থাকতো। তো ওই দিনই সেম, ব্যতিক্রম হয়নি। আমরা 17 তারিখে আমরা আন্দোলন অফ রাখি। 16 তারিখে একটা আন্দোলন হয়, ছাত্রলীগকে আমরা একটা ধরে নিয়ে দিয়ে ওইখান থেকে বিতাড়িত করি। তারপর 18 তারিখে যখন আমরা আন্দোলন শুরু করি, আন্দোলন শুরু করার সময় হচ্ছে পুলিশরা একটা ধাওয়া দেয়। তখন আমরা মোড়ে ঢুকতে পারিনি। প্রথমে চাইছিলাম যে আমরা জেলখানার মোড় আমরা অবরোধ করবো, কিন্তু তখন আমরা অবরোধ করতে পারিনি। কারণ এর প্রধান কারণ হচ্ছে পুলিশের ফায়ারিং উড়োধুরা। তো ওই সময় একটা পর্যায়ে আমরা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করছে। অনেকে হচ্ছে আপনার কাদির মোল্লার যে মসজিদটা আছে, মসজিদের গলি দিয়ে অনেকে পলাইছে বলতো এখানে দাঁড়াইছিল। অনেকে আসা বলছে যে তুমি পেস্ট দাও, পেস্ট দিয়ে মুখে পেস্ট মাখো, তাহলে হচ্ছে টিয়ার শেল কাজ করবে না। তো আমরা এই সাহস নিয়ে বাংলাদেশের পতাকা টতাকা বাইন্দে একদম কিছু সামনে গাইলাম। ডিলার ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে পুলিশ পরাজিত হয়, আমরা জেলখানার মধ্যে দখল করতে পারি। অনেকে বলে যে তাহমিদ আন্দোলনে যুক্ত ছিল না বা জুলাই আন্দোলনে তাহমিদের সম্পৃক্ততা নেই, সে এমনি গুলি খেয়ে শহীদ হয়েছে। ব্যাপারটা এরকম না, তাহমিদ আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিল। আমরা যখন পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল, তখন হচ্ছে তাহমিদও পাথর নিক্ষেপ করছে পুলিশদেরকে। তো এক পর্যায়ে তাহমিদ হচ্ছে আমার সামনেই গুলি খেয়েছিল আর কি। আমি তার ডিস্টেন্স থেকে হচ্ছে মিনিমাম 15 থেকে 16 ফিট এতটুকু ডিস্টেন্স ছিল। তো এর মধ্যে দেখলাম যে তাহমিদ হচ্ছে যে জেলখানা ওভারব্রিজ আছে, ওভারব্রিজের চিপার গলিটা আছে না, ওই দিক দিয়ে এসে গেল। যাওয়ার পর দুইটা সাউন্ড, গুলির সাউন্ড, আর এর মধ্যে তাহমিদের শুনতেছে যে তাহমিদ মানে প্রথম বলতে যে একজন পড়ে গেছে, তার ধর। তো শোনার পরে গেলাম, যাওয়ার পরে দেখি তাহমিদকে ফায়ারিং করে একদম তার বুক ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। এই মূলত পুরো আন্দোলনের মধ্যে এই জিনিসটাই সবচেয়ে খারাপ লাগার বিষয়, কারণ ওর মতো একটা ছোট একটা বাচ্চা, ওর গায়ের মধ্যে পুলিশ এইভাবে ছোড়াগুলি গুলা দিছে, এই জিনিসগুলো আসলে সহ্য করার মতো ছিল না। যার প্রেক্ষিতে আমরা আন্দোলনটা আরো জোরদার করি এবং 19 তারিখ আমরা আন্দোলনটাকে আরেকটু জোরদার করে নরসিংদীতে ছড়াই এবং 19 তারিখে জেল ভাঙা হয়। এরই প্রেক্ষিতেও কিন্তু মূলত সাধারণ জনগণের যেই ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু এর কারণেই হয়। শহীদ তাহমিদের মারা যাওয়ার পর শহীদ ইমন, সেও মারা গেছে। ইমনের ব্যাপারটা ছিল এরকম, আমি আন্দোলনের পরে বাড়িতে চলে যেতাম, কারণ অনেক সময় পলাতক থাকতাম আমরা আন্দোলনের পর। ওই সময়টা আমরা কারণ চেক করে ফেললে, মেরে ফেললে
একটা ভয় থাকে। তো ওই সময় বাড়িতে চলে যেতাম। তো বাড়ি থেকে আমিও আসলাম, আমার কয়েক এলাকার ভাই ব্রাদার কিছু ছিল, ওদেরকে নিয়ে আসছি। তো আসার সময় আমার একটা ফ্রেন্ড ছিল নাম জুবায়ের, তার সাথে হচ্ছে সে ইমনকে নিয়ে আসছে। তো ইমনের হাতে একটা লাঠি ছিল, ওই আপনার সাজনা গাছের ডাল আছে না, ওই সাজনা গাছের ডালের মতো এই মোটা একটা। আমি ওরে বললাম যে বাসায় ঢুকার আগে যে ভাই তুমি লাঠিটা ফালা যাও, নয়তো তুমি হয়তো তোমার উপর আক্রমণ হতে পারে ভাই। তো ওই বললো যে না ভাই এসব কোন ব্যাপার না, সামলায় নিবো। আমি বললাম অনেকে পোলাপন আছে, সবাই তো আছে এখানে, তো এত হামলা হওয়ার ব্যাপার ব্যাপার এখানে ঘটবো না, সম্ভবত ঘটবে না। আমি এত পাত্তা দিলাম না বিষয়টা। আমি বাসায় গেলাম, আন্দোলনের মাঠে আসলাম। তো 1-1.5 ঘন্টা পরে আমি শুনি কি ইমনও মারা গেছে। তো আমার 18 তারিখের আমার সবচেয়ে লোমহর্ষক ঘটনা এই দুইটাই, এই তাহমিদের হত্যা আর ইমন হত্যা। জুলাই আগস্ট শুধুমাত্র একটি আবেগ নয়, এটি পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। সেই প্রত্যয়কে সামনে রেখে আমরা বেঙ্গল টিভি নিয়মিত কাজ করে যাব। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন।